নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। প্রথমেই জানাই আপনাদের সকলকে মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আপনাদের প্রথম থেকেই দেখাচ্ছি কলকাতা থেকে শুরু করে জেলার পুজোগুলো, এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো কলকাতার দিকে। কলকাতার একটি অন্যতম বড় পুজো হলো একডালিয়া এভারগ্রিনের পুজো। এই পুজো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত। সাবেক প্রতিমা এখানে অন্যতম আকর্ষণ, এবং 82 বছরে পা দিল এই পুজো। দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পুজো। এই পুজো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেও পরিচিত। সাবেক প্রতিমা এখানের অন্যতম আকর্ষণ। দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিনের পুজো। এই পুজো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত। সাবেক প্রতিমা এখানে অন্যতম আকর্ষণ। তার সঙ্গে রয়েছে চোখ ঝলসানো আলোকসজ্জা, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার একটি অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ। আজ মহাপঞ্চমী থেকেই কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে যেমন রয়েছে সাবেকিয়ানা প্রতিমা, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যতম আকর্ষণ হচ্ছে সেখানকার আলোকসজ্জা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে সামিল হয়েছেন আপামর বাঙালি। এই উৎসবে সামিল হতে বাঙালি অপেক্ষা করে থাকে একটা বছর। এবারের পুজোটা কিছুটা আলাদা। এবারের পুজোর সঙ্গে রয়েছে কিন্তু প্রতিবাদের সুর। এই প্রতিবাদ বুকে করেই কিন্তু সাধারণ মানুষ উৎসবে সামিল হয়েছেন। বড় পুজো একডালিয়া এভারগ্রিনের পুজোর চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই পুজো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত। সাবেক প্রতিমা এখানে অন্যতম আকর্ষণ, এবং 82 বছরে পা দিয়েছে এই পুজো। তার সঙ্গে এখানকার আলোকসজ্জাও কিন্তু নজর কাড়া। মহাপঞ্চমী থেকেই সাধারণ মানুষ আপামর বাঙালি কিন্তু পুজো মণ্ডপগুলোতে ভিড় জমাচ্ছে, এবং সেই চিত্রই দেখা যাচ্ছে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপেও। এখানের অন্যতম আকর্ষণ হচ্ছে সাবেক প্রতিমা, তার সঙ্গে সঙ্গে আলোর কারুকার্য, আলোকসজ্জাও কিন্তু নজর কাড়া।
আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ। এই পুজো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত এবং এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে সাবেক প্রতিমা। তার সঙ্গে সঙ্গে একডালিয়া এভারগ্রিনের পুজো এবছর 82 বছরে পদার্পণ করলো। এখানের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সাবেক প্রতিমা, তার সঙ্গে সঙ্গে আলোকসজ্জাও কিন্তু রয়েছে নজর কাড়া। আজ মহাপঞ্চমী থেকে কিন্তু সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে পুজো মণ্ডপে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়ন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ত্রয়ন, এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনের পুজো আমরা দেখতে পাচ্ছি, বিস্তারিত তুলে ধরতে বলবো আমাদের দর্শকদের সামনে তোমার। দেখো, একডালিয়া এভারগ্রিনের পুজো মানেই কিন্তু চিরসবুজ একটা বলা যেতে পারে দক্ষিণ কলকাতার অন্যতম পুজো। এবং এই মুহূর্তে আমি প্রথমেই আমার ক্যামেরা প্রতিনিধি দেবরাজকে বলবো এই মণ্ডপটা দেখাতে। পুরীর জগন্নাথের দেবের যে মন্দির, সেই পুরীর মন্দিরের আদলে কিন্তু এবারের এই মন্দির তৈরি হয়েছে। এবং একসময় এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবং প্রতিবারই তুমি জানো যে দক্ষিণ কলকাতা মানেই কিন্তু একটা থিমের পুজো। বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোয় কিন্তু থিম অত্যন্ত প্রাধান্য পেয়ে থাকে, কিন্তু একডালিয়া এভারগ্রিন তাদের এই 82তম বছরেও কিন্তু যে সাবেকিয়ানা, সেই সাবেকিয়ানাকে কিন্তু তারা ধরে রেখেছে। এবং যে দড়ি ফেলে ভিড় বা এই ধরনের ভিড়, এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানকার পুজোয় আমরা লক্ষ্য করি না। আমরা যেটা দেখি যে সাধারণ মানুষ তারা আসেন, প্রতিমা দর্শন করেন, একদম সাবেকি প্রতিমা, এবং তারপর ধীরে ধীরে তারা তাদের পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে তারা কিন্তু ফিরে যায়। প্রচুর মানুষ তারা, তুমি দেখতে পাচ্ছ পঞ্চমীর রাতেই প্রচুর মানুষ তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং তারা কিন্তু যে এই যে প্রতিমা, এবং দক্ষিণ কলকাতার বলা যায় যে অনেকেই হয়তো একডালিয়া এভারগ্রিন থেকে কিন্তু তাদের যে প্রতিমা দর্শন, সেই প্রতিমা দর্শন শুরু করে। এবং তারপর পাশাপাশি সিংহি পার্ক রয়েছে, এবং অন্যদিকে বাবুবাগান রয়েছে, সেলিমপুর রয়েছে, অন্যদিকে বোসপুকুর শীতলা মন্দির রয়েছে, তালবাগান রয়েছে, রাজডাঙ্গা নবোদয় সঙ্গে রয়েছে, একাধিক বড় বড় পুজো। চেতলার দিকে তুমি যদি যাও, চেতলা অগ্রণী থেকে শুরু করে সুরুচি সংঘ, এরম একাধিক পুজো কিন্তু আমরা এখানে দেখতে পাই। এখানে প্রচুর মানুষ তারা কিন্তু এখানে আসছেন, এবং এই মুহূর্তে তারা যে তাদের যে প্রতিমা দর্শনের পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিমা দর্শনে করছেন। আমরা সেই ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে আমাদের ট্রাইব টিভির যারা প্রতিনিধি রয়েছে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আরও একটু এখানে যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই যে পুজোয় কেন এই পুজোতে আসা, এবং এখানে প্রতিমা দর্শনের অন্যতম লক্ষ্যটা কী, এবং তাদের সঙ্গে আমরা চেষ্টা করব যে একটু যে কেন একডালিয়া এভারগ্রিনের আলাদা নতুনত্ব বা আলাদা বৈশিষ্ট্য তারা কি পান, যার জন্য এখানকার পুজোয় আসেন। একডালিয়া এভারগ্রিনের পুজো আজকে পঞ্চমী, কি প্ল্যানিং রয়েছে বা এই প্রতিমা দর্শনের কারণটা কি, মানে আলাদা কোনো? এটা তো বলতে গেলে আমাদের পাড়ারই পুজো, বাড়ির কাছেই। আর এটা এই জগন্নাথ টেম্পল করেছে, তাই দেখতে এলাম কেমন করেছে। তো কি প্ল্যানিং রয়েছে আজ? প্ল্যানিং হোল নাইট প্যান্ডেল দেখার প্ল্যানিং আছে। মানে আজকে কি শুধু দক্ষিণ কলকাতাতেই থাকা হবে? হ্যাঁ, সাউথটা পুরো দেখবো। কি পরিকল্পনা রয়েছে দাদা আজকে এমনি? সাউথ কলকাতায় বেস্ট কিছু পুজো, যেরকম এটা একডালিয়াটা প্রতিবারে এবারও সুন্দর হয়েছে। আর যোধপুর পার্ক, তারপরে সিংহি পার্ক, এগুলো প্রত্যেকটা পুজোয় দেখবো, এনজয় করবো রাতটা। এরপরে আরও ভিড় হয়ে যাবে ঠান্ডায় ঠান্ডায়, হালকাতে যতটা দেখা যায়। আজকে তো পঞ্চমী, আজকে যদি দক্ষিণ কলকাতার এতগুলো পুজো দেখে নেওয়া হয় তাহলে তো মানে উত্তর কলকাতার জন্য তো অনেকগুলো দিন হয়ে যাবে। মানে ডেফিনেটলি সব কটা দেখা সম্ভব হবে না, যে কটা দেখা সম্ভব হবে ওটাই দেখবো। সাথে ফুচকা, চা, খাওয়া দাওয়া চলবে। খাওয়া দাওয়া কি বাইরে? খাওয়া দাওয়া আজকে সব বাইরে। তার মানে একটা জিনিস বলা যায় যে পুজোকে কেন্দ্র করে যে পকেটও অনেকটাই চাপ পড়ে, তার মানে হেসেলে তো চাপই পড়ে যাচ্ছে, ফলে বাইরে খাওয়া দাওয়া মানে পকেটের দিকেও চাপটা কিন্তু বেশি পড়ছে। প্রত্যেকটা বাঙালি মাথায় রাখে পুজোর 5টা দিন সবাই একটু খরচা হবে, এনজয় করবে বাইরেটাকে, সবাই থাকবে। এবং যারা পুজোর সবাই আশা করে দোকান করছে তাদেরও তো উপকার হবে, সবাই আমরা বাইরে খেলে।
এটাও একটা মহৎ উদ্যোগ নিয়ে আপনি এগিয়েছেন, অত্যন্ত ভালো। তো আমরা কথা বললাম এরম প্রচুর মানুষ যারা আসছেন এখানে প্রতিমা দর্শন করতে। আমরা আরও একটু কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথেকে আসা হচ্ছে? এই হাবড়া থেকে। হাবড়া কি প্ল্যানিং রয়েছে কি? প্ল্যানিং বলতে 4টে অবধি তো ঘুরবো মিনিমাম। আজকে রাত্রিরে কি পরিকল্পনা? রাত্রে ঘুরবো, খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট নেবো, পাটা যদি ব্যথা হয়ে যায়। কিন্তু মিলে বেরোনো হয়েছে মানে বন্ধু বান্ধবের সাথে বেরোনো নাকি? দাদা বৌদি গার্লফ্রেন্ড। আজকে কি নর্থ কলকাতা দিয়ে সাউথ কলকাতাতেই থাকবে? সাউথটা ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা কথা বললাম যারা এখানে আসছেন তাদের সঙ্গে, এবং তাদের যেটা বক্তব্য যেমনটা তোমাকে আমি তুলে ধরছিলাম যে আমরা যখন উত্তর কলকাতায় ছিলাম সেখানকায় যারা প্রতিমা দর্শনে যাচ্ছিলেন দর্শনার্থী, তাদের সাথে কথা বলছিলাম। তাদের যেমন পরিকল্পনা যে নর্থটা আগে করে নিয়ে তারপর সাউথের দিকে যাব। আবার আজকে এখন এই মুহূর্তে সাউথে দাঁড়িয়েও কিন্তু তেমনই বক্তব্য আসছে যে সাউথের যে পুজোগুলো রয়েছে, অনেক পুজো রয়েছে সাউথে, যার মধ্যে অন্যতম এই একডালিয়া এভারগ্রিন, সেই পুজোগুলো করে নিয়ে, এবং যেহেতু পঞ্চমী কিছুটা হলেও ভিড় কম, ফলে এই পুজো প্রতিমা দর্শনগুলো করে পরবর্তী যে দিনগুলো পড়ে রয়েছে সেই দিনগুলো অন্যান্য জায়গায় প্রতিমা দর্শন, এবং অবশ্যই বাইরে খাওয়া দাওয়া, এবং বলা যেতে পারে যে 365 দিনের মধ্যে এই 4টে দিনের মধ্যে দিয়ে যে অক্সিজেন সংগ্রহ করে রাখা, সেই অক্সিজেনটাই বোধহয় বাকি যে 361 দিন আমাদের চলতে হয় তার অন্যতম রসদ যোগায়। এবং সেই রসদ যোগাতেই কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় করছেন এবং জমিয়ে তাদের যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করছেন। ত্রয়ন, আজ মহাপঞ্চমী থেকেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ভিড় রয়েছে মণ্ডপে। নিরাপত্তা ব্যবস্থা সেখানে কি রয়েছে, এবং প্রতিমা দেখাতে বলবো তোমাকে। ঐতিহ্য আর সাবেকিয়ানার মেলবন্ধনে শহরের অন্যতম আকর্ষণ হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পুজো। সাবেকি আদলের প্রতিমা মণ্ডপের জৌলুস দেখতে কিন্তু প্রতি বছরই এই মণ্ডপে মানুষের ঢল নামে, আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। একেবারে মহালয়ার পরের দিন থেকেই কিন্তু এই মণ্ডপে সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে, এবং আজ মহাপঞ্চমী কিন্তু আরও বেড়েছে সেই ভিড়। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সপ্তমী, এখনো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং অষ্টমী নবমী যেহেতু একই দিনে পড়েছে, তারপর দশমী, এই পরপর দিন কিন্তু আরও ভিড় বাড়বে বলেই আশা করা হচ্ছে।